এরশাদের মন্ত্রণালয় আপনার করেছিল, তাকে নাম বাদ দিয়েছিল। এই জন্য 31 জন বুদ্ধিজীবী স্টেটমেন্ট, ওই বাংলাদেশের, আমাদের দর্শকরা একটু শোনেন আমাদের কাছ থেকে, ওই প্রথম বাংলাদেশে বুদ্ধিজীবীদের স্টেটমেন্ট দেওয়া চালু হলো আপনার চোখের সামনে দিয়ে। এর পালিয়ে যাচ্ছে, বিচারে গুচ্ছে না, দুর্নীতিবাজরা মিশে যাচ্ছে, সেগুলো নিয়ে আলাপ করা নাই। আর এক সাংবাদিক প্রশ্ন করলে একেবারে তাকে রেই রেই করে উঠতে হবে। প্লিজ, আমরা কিন্তু এই অস্থিরতার জন্যই আমরা আগাতে পারছি। এটাই তো শোনেন, একমাত্র গরু আর ছাগল ছাড়া কেউ এক নীতিতে স্থির হয়ে থাকলে সে মানুষ না, আপনার চিন্তার উন্নতি ঘটে। যেমন আমি 20 বছর আগে যে রাজনীতির কথা ভাবতাম, এখন লেখাপড়া করার পর অনেক কিছু পরিষ্কার হয়। আমি আমাদের দর্শকদের, আজকে আমি অন্য প্রসঙ্গ বাদ দিই, আমি আমার দর্শকদের বলবো, প্লিজ আওয়ামী লীগ আর শেখ হাসিনার ভাষায় কথা বললেন না। দেখেন, বেগম জিয়া, তারেক রহমান দাবি করলে তো এই সরকার বাধ্য হতো ওই দিনই সব মামলা প্রত্যাহার করতে। ওনারা তো এই পথে হাঁটলেন না, ওনারা আদালতের মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়ায়, এখন বোধহয় বেগম জিয়ার একটি মামলা বাকি নেই, সব শেষ। তারেক রহমানের আমার জানা মতে নাই। তো এই যে আইনের প্রক্রিয়া, আপনি আসবেন না, আশ্চর্য ব্যাপার। আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছি আপনি ফ্যাসিস্ট, আপনি স্বৈরাচার। এই রবি ভাই আমি বলেছি অনেকে আপনাদের মতো সাহসী টকশো গুলোতে। তো সেই শেখ হাসিনার নয় একটি দল করে, আপনি তো সাহস নিয়ে বলেছেন, কোন দলের প্রতিনিধি না, নিজের জীবনের আমরা তাপসের বিরুদ্ধে কন্টেম্পটের মামলা করেছি, আপনি জানেন। এগুলো নিজের কথা বলতে ভালো লাগে না। রাত্রে আমার বাবাকে, মাকে, আমার মা মারা গেছেন গত বছর, অনেকে ভয় দেখিয়েছে উঠাই নিয়ে যাবে। আমাকে আব্বা বলেছে তুমি কি বাসায় থাকবে? আমি বললাম ডিবি যদি তুলতে চায় বা আর্মিরা তুলতে চায় তো আমি বাসায় থাকি, আর 10 ফুট নিচে, মাটির নিচে থাকি, ধরবেই। তো সেটি বড় কথা না, আমার কি এমন, এর চেয়ে অনেক বড় স্যাক্রিফাইস রাজনৈতিক দল, নেতা, সাধারণ ছাত্ররা করেছে। আমার প্রশ্ন, আজকে যারা এই যে আলটিমেটাম দেয় এই 3 সাংবাদিককে বহিষ্কার করতে হবে, ধরতে হবে, মারতে হবে, আমরা কি আরেকটা আওয়ামী লীগের শাসন চাচ্ছি? এই প্রশ্নের উত্তর চাই। এবং আমি মাহমুদ ভাইয়ের সঙ্গে রবি ভাইও একমত হবে। এখন তো এরশাদের আমলে, আমার মনে আছে, রবি ভাই স্মরণে আছে কিনা, 1987 সালে শামসুর রহমান একটা কবিতা লিখেছিল, উদ্ভট এক উটের পিঠে চলেছে আমার স্বদেশ। এবং সেই কবিতায় প্রত্যক্ষভাবে এরশাদকে টোন করা আমরা বুঝি। প্রিন্টার্স লাইন থেকে, দৈনিক বাংলার প্রধান সম্পাদক তখন ওনাকে বাদ দেয়নি, শুধু প্রিন্টার্স লাইন থেকে এরশাদের মন্ত্রণালয় আপনার করেছিল, তাকে নাম বাদ দিয়েছিল। এই জন্য 31 জন বুদ্ধিজীবী স্টেটমেন্ট, ওই বাংলাদেশের, আমাদের দর্শকরা একটু শোনেন আমাদের কাছ থেকে, ওই প্রথম বাংলাদেশে বুদ্ধিজীবীদের স্টেটমেন্ট দেওয়া চালু হলো। 31 জন বুদ্ধিজীবী, মাহমুদ ভাই মনে থাকবে, শামসুর রহমানের ঘটনাকে কেন্দ্র করে ওই বুদ্ধিজীবীদের আন্দোলন পরে আমাদের রবি ভাইদের বিএনপি, অন্যান্য দল, আওয়ামী লীগ বা 5 দল সব মিলে এবং ছাত্ররা মিলে পরে আরো আন্দোলন আপনার চূড়ান্ত দিকে চললো। কাজে এখানে আমরা বরং আজকে প্রশ্ন করার দরকার যেটা, ওই রবি ভাই, মাহমুদ ভাই ভুল হলে আমাকে ঠিক করে দিয়ে, আমাদের এক নোয়াখালী লয়াররা খুব ভালো মানুষ, সবাই একটা গল্প বলে যে চাচা মরছে কই, চাচি কান্দে কই। আমাদের সমস্যা কোথায় সেইটা নিয়ে আলাপ করেন, প্রশ্ন করেন কেন শেখ হাসিনার একটি মামলাও পুলিশ রিপোর্ট হলো না, চার্জশিট হলো না, ফাইনাল রিপোর্ট হলো না, বা চার্জশিটই ধরেন বিচার হলো না কেন? একটা দুইটা বিচার শেষ করতে তো 8 বছর লাগে না, 9 মাস এনাফ টাইম। তারপরে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা, আওয়ামী লীগের কেন্দ্র কমিটি কিভাবে পালিয়ে গেল? এক দর্শক যে প্রশ্ন করেছেন আমি স্যালুট জানাই, বিচারপতি খায়রুল হক কিভাবে পালিয়ে গেল? আমি এই সুযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে অভিনন্দন জানাই, তারা 2 দিন ধরে আমাদের সুপ্রিম কোর্ট বারে মিছিল করছে খায়রুল হকের বিরুদ্ধে মামলা বিচার করার। খায়রুল হকই প্রথম যাকে দিয়ে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আমাদের বাংলাদেশকে এত পিছনে ঠেলে দিল। আপনি অপরাধী চলে যাচ্ছে আপনার চোখের সামনে দিয়ে, এর পালিয়ে যাচ্ছে, বিচারে গুচ্ছে না, দুর্নীতিবাজরা মিশে যাচ্ছে, সেগুলো নিয়ে আলাপ করা নাই। আর এক সাংবাদিক প্রশ্ন করলে একেবারে তাকে রেই রেই করে উঠতে হবে। প্লিজ, আমরা কিন্তু এই অস্থিরতার জন্যই আমরা আগাতে পারছি না। এখন আপনি আসেন করিডোর, আমি এগুলো কিছু বুঝতে পারি না, আমার হয়তো বুঝের অভাব, কিন্তু যেটা বোঝা যাচ্ছে, আমি বাকিটা 2 রাজনীতিবিদের উপর ছাড়তে চাই। আল জাজিরা ইউনুস সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, আমি পুরাটা আবার আজকে ভোরে দেখি যে কোন এক কারণে ঘুম থেকে ঘুম ভেঙে গেছে, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের চেষ্টা করছেন।
কাজে এখনই আমাদের রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোকে আরো সচেতন হতে হবে এবং দ্রুত ন্যূনতম যৌক্তিক সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে এগুতে হবে। আমি কিন্তু বলছি নির্বাচন হলেই বা যে কোনো দল ক্ষমতা আসলে গণতন্ত্র চালু হয়ে যাবে না, অন্তত গণতন্ত্রের রাস্তায় আমরা হাঁটা শুরু করব, সেখানেও আমরা সতর্ক থাকবো। রবি ভাই মন্ত্রী হয়ে যদি অন্যায় করে আমি সবার আগে তার প্রতিবাদ করব। শেখ হাসিনার খুব একটা বিখ্যাত কথা খুব বলতো, আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, আমি একটু হালকা হিউমারে বলি, মানে একটু হালকা পরিবেশ করি। রবি ভাই, মাহমুদ ভাই, আপনাদের অনুমতি নিয়ে, জনগণ বললে আমি আছি, জনগণ না বললে আমি নাই, এই বলতো আর ভোট কারচুপি করতো, ভোট করতে দিত না। এখন এই খেলা খেললে তো হবে না। আমি বরং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আজকে একজন নাগরিক হিসাবে, এবং আপনি প্রধান উপদেষ্টা সহ আপনার সরকার গঠনে আমার মতো ছোট মামুন সহ সবার অবদান আছে এখানে উপস্থিত, বাকি দুই আলোচক সহ সবার। আপনি ইমিডিয়েট এই 3 সাংবাদিকের বিষয় দেখুন। এইটা আমার ধারণা, রবি ভাই আমাকে কারেক্ট করবেন, আমার বয়োজ্যেষ্ঠ উনি, আমার ধারণা কোন আমলে এই অকাজ হয়নি যে কোনো মন্ত্রীকে প্রশ্ন করার কারণে 3 টিভির মালিক 3 জনকে চাকরিচ্যুত করেছে, কোনোদিন কিছু হয়নি। কাজেই আজকে এই বিষয়গুলো আজকে আমাদের সোচ্চার হতে হবে, কারণ এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাসিবাদী বৈশিষ্ট্য। আর আমাদের দর্শক বন্ধু তো শ্রদ্ধা রেখে বলছি, মানসিকতা থেকে ফ্যাসিবাদী চিন্তা বাদ দেন। বেগম জিয়ার প্রতি অন্যায় অত্যাচারের দোহাই আপনার দিতে হবে না, বেগম জিয়ার উদারতাকে গ্রহণ করুন, তারেক রহমানের উদারতাকে গ্রহণ করুন, অন্যান্য রাজনৈতিক দলের উদারতাগুলোকে গ্রহণ করুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।